বলে কেউ নেই, কেউ নেই। চোখ দিয়ে জল পড়ছে টুস টুস। এই চোখের জল প্রসঙ্গে একটা বলি তত্ত্ব। আপনারা নিশ্চয়ই জানেন, যারা স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, বা মন্দিরে ঠাকুর ঘরে গিয়ে অনেকে কান্নাকাটি করেন কিছুর জন্য, পাওয়ার জন্য, বা পাওয়া হোক না পাওয়ার জন্য কাঁদেন তো। চোখে জল পড়ে না আপনাদের? চোখে জল পড়ে তো? আচ্ছা বলুন তো, ভগবান কি খায়? ভগবান কি খায়? রাজভোগ রসগোল্লা খাওয়ার জন্য ভগবান নেই। কি আছে? আপনারা বাড়িতে কি দিয়ে ভোগ দেন? যাদের আছে তারা নাক সমান ডালা দেয়, কি রাজভোগ রসগোল্লা এই ফল ফল দেয়। আর যাদের কিছু নেই তারা কি দেয়? দুটো বাতাসা, একটু আতপ চাল, একটু তুলসী পাতা, তাই না? তাও কি খায় ভগবান? আরে সত্যি ভগবান যদি কিছু খেত তাহলে মানুষ দিত বলে মনে হয়, তাই না? তাহলে ভগবান কি খায় না, তাই নয়? তাহলে দেন কেন? ভগবান যদি খায় না তাহলে দেন কেন? কারণ তিনি আছে। আছে কোথায়? অন্তরে। তিনি অন্তর্যামী, তিনি বাস করে কোথায়? ভক্তের হৃদয়ে। কতটা জায়গায় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ মানে সচির ছেলে নয়, সৎ চিৎ কণিকা বিশিষ্ট আনন্দ, পরমানন্দ, নিত্যানন্দ নবঘন শ্যাম ভগবান শ্রীকৃষ্ণ। এই হলো ভগবান। আর ভগবান বলতে আমরা যেটা বুঝি, এই ঠাকুর দেবতা এইগুলো ভগবান। হ্যাঁ, এরাও ভগবান। আপনি ভগবান, আপনার ছেলের কাছে আপনি ভগবান। পিতা স্বর্গ পিতা ধর্ম জননী জন্ম ঈশ্বর, তাহলে আপনি ভগবান। বিবেকানন্দ ভগবান, রামকৃষ্ণ ভগবান, লোকনাথ ভগবান, অনুকূল ঠাকুর ভগবান। পৃথিবীতে হাজার হাজার ভগবান আছে, কিন্তু ভগবতত্ত্ব কার আছে? অর্থাৎ ভগবান হতে গেলে ষড়ৈশ্বর্যপূর্ণ যিনি। ষড়ৈশ্বর্য কি? যিনি সবার চেয়ে বড়, মানে কি ঐশ্বর্য, মানে এত তার পয়সা টাকা কড়ি সম্পদ আছে, পৃথিবীর আর কারোর অত নেই, সবার উপরে তিনি। ঐশ্বর্য, বীর্য, বীর্য বলতে শক্তি। শক্তি কত শক্তি? কৃষ্ণের কত শক্তি জানেন? এক আঙ্গুলে যিনি গিরি গোবর্ধন পর্বতটা রেখেছিল, আমাদের দেশে পালোয়ান দুটো ইট ধরে রাখতে পারে, ইট, তাহলে সবার চেয়ে শক্তিমান। তাহলে গেল কি? শ্রী, বা শ্রী মানে সুন্দর। এত সুন্দর ছিল দেখতে, সহস্র চন্দ্র যেন তার চরণের নখের যোগ্য নয়। একটা একটা চাঁদ নয়, একসঙ্গে যদি 100টা চাঁদ হয়, ভগবান কৃষ্ণের চরণের এই নখের যোগ্য নয়। তাহলে কি হলো? ঐশ্বর্য, বীর্য, শ্রী, আর কি? যশ, খ্যাতি। পৃথিবীতে এমন কেউ নেই তার সমান কেউ হয়। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, মান, তার মধ্যে এত গুণমান পৃথিবীতে আর কেউ হয় না। তাই ষড়ৈশ্বর্যপূর্ণ তিনি ভগবান। আর তিনি ঈশ্বর। ঈশ্বর মানে কি? ঈশ। ঈশ মানে কি জানেন? এই যে আমরা নিঃশ্বাস টানলাম, এটাকে বলা ঈশ। এদের প্রণবাক্ষর স্বর ঈশ্বর, ঈশ যুক্ত স্বর। এই ভগবানের বাবা, ভগবানের ভগবান, তিনি ঈশ্বর। তিনি সচ্চিদানন্দ, সদ বস্তু, চিৎ কণিকা বিশিষ্ট, তিনি ভগবান পরমানন্দ নিত্যানন্দ। তিনি আর ছেলে নয়, মেয়ে নয়, আর তিনি কারোর পেটে জন্মায় না কোনোদিন। আপনারা সবাই বলেন, এই যে কিছুদিন আগে, মানে এবার হবে বোধহয় জন্মাষ্টমী। জন্মাষ্টমী হয় তো আপনাদের দেশে? আচ্ছা, কার অষ্টমী করেন বলে মনে হয়? জন্মাষ্টমী হচ্ছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। কার হচ্ছে জন্মদিন? কৃষ্ণের নাকি জন্মদিন। কথাটা কেমন শুনতে? সে
নাকি জন্মায় না, তার জন্মদিন আমি কি করে? তুমি তো গীতায় নিজে বলেছো আমি অজ, আমার জন্ম নেই। অখণ্ড মণ্ডলাকার মানে যাকে খণ্ডন করা যায় না। মণ্ডলাকারণ মানে মণ্ডল মানে গোলাকার, মণ্ডলাকার ব্যক্তম যেন চরাচর, ব্যক্তম মানে পরিব্যাপ্ত বিস্তার, সারা বিশ্বময় যার দেহ। তাহলে তিনি কার গর্ভে এলো? তাহলে বলুন কৃষ্ণের জন্মাষ্টমী হয় কোত্থেকে? আগে জানতে হবে কটা কৃষ্ণ। আমাদের দেশে অনেক পণ্ডিত কীর্তনী আছে, বলুন তো, ফট করে বলে দিল বলুন তো কৃষ্ণের বাহনকে। তার জ্ঞান আছে এই কথা বলে? কেন বলুন তো এই কথা বললাম? আমার বাজারে মাছ বিক্রি হচ্ছে, আপনি তো গিয়ে বলেন এই রঘুনাথপুরে বাজারে কি বাড়িপুরে গিয়ে বলেন মাছ দিন কত করে দাম, কত করে দাম। এই কথাটা ঠিক হলো? মাছ ব্যবসায়ীরা আপনার দিকে চেয়ে থাকবে না? কি বলে মাছ দিন কত করে দাম? কারণ বলতে হবে তো কোন মাছ দিন, কোন মাছের কত দাম জিজ্ঞেস করতে হবে। তো শুধু মাছের দাম কত, মাছের দাম বললে হবে? ঠিক তেমনি যারা এই ধরনের প্রশ্ন করে তাদের বলি ওরা আহাম্মুকের দল। ভালো করে বল কোন কৃষ্ণের জন্মের কথা বলছিস, কোন কৃষ্ণের বাহনের কথা বলছিস, কটা কৃষ্ণ আগে বল। কটা কৃষ্ণ? আপনারা সবাই জানেন কটা কৃষ্ণ? কটা কৃষ্ণ বলতে পারেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, চারটে কৃষ্ণ। আর হরে রাম, ফের হরে রাম 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 হরে হরে, চারটে কৃষ্ণ, চারটে রাম, আটটা হরে। তাহলে চারটে কৃষ্ণের মধ্যে তুই কোন কৃষ্ণের বাহনের গল্প করছিস? আগে বল। চারটে কৃষ্ণ আপনারা জানেন কে কে? হ্যাঁ, শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম করে দিনভর বাবাজি নিশ্চিত জানে। আমরা কথায় কথায় বলি কৃষ্ণ কৃষ্ণ করলে কি হবে? কৃষ্ণের বাবা তোর দেখা দেবে না। এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, আর এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। এই নাম নয় আর এক নাম, তোমার হলাম বলে কৃষ্ণ কৃষ্ণ। চারটে কৃষ্ণ। কোন কৃষ্ণ? যশোদার কৃষ্ণ, ভালো করে বোঝো। দেবকীর কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, না রাধার স্বামী কৃষ্ণ, না চতুর্ভুজ কৃষ্ণ, না দ্বিভুজ কৃষ্ণ, না লক্ষ্মীকান্ত কৃষ্ণ? হ্যাঁ, কোন কৃষ্ণের কথা বলা হচ্ছে? আগে জানতে হবে কোন কৃষ্ণ। দ্বারকার কৃষ্ণ, যারা অনেকগুলো ছেলে অনেকগুলো বউ, ওটা কি ঐশ্বর্য কৃষ্ণ, ঐশ্বর্য কৃষ্ণ। আর শ্রীমতী রাধারানীর কৃষ্ণ কি মাধুর্য কৃষ্ণ, মাধুর্য মন্ডিত যার প্রেম ভাব যার মধ্যে তিনি মাধুর্য কৃষ্ণ, ঐশ্বর্য কৃষ্ণ। ঠিক। তাহলে ভগবান কোন? ষড়ৈশ্বর্যপূর্ণ অনেকে আছে। অষ্টপাশ মুক্তকে অনিমা মহিমা লঘিমা প্রকাম্য প্রাপ্তি ঈর্ষিতা বর্ষিতা কাম বর্ষিতা, এইগুলো থাকলে তারপর সে পূর্ণ কৃষ্ণ, ষোলকলায় পূর্ণ পরিপূর্ণ কৃষ্ণ তিনি। তাহলে কৃষ্ণ কেন বললাম চোখের জল ফেলাটা বলে দিচ্ছি। তাহলে চোখের জল তো সারাদিন ফেলেন, তাহলে কৃষ্ণ কৃপা করে না কেন? এইটাই জানাবার জন্য বলতে এসেছি। আগে বলুন, চোখে দিয়ে জল পড়লে কি করে চোখ দিয়ে জল পড়ে? কাঁদলে, আস্তে কাঁদলে তো। আর পাকায় ধোঁয়া দিলে জল পড়ে না চোখে? হ্যাঁ, খড়ের জালে কি কাঠের জালে ধোঁয়া বেরোয় না চোখ?
আবার রাস্তায় ধুলোবালি পড়লে সেও জল বেরোয়। আবার পেঁয়াজ ছাড়ালেও তাই ঠিক বলেছো, পেঁয়াজ ছাড়া সেও জল পড়ে। তা কত জল খাবি কৃষ্ণ খা, তুই জলে ভেসে রাখবো, তাই না? কোন জলে কৃষ্ণ সন্তুষ্ট হয়? হরি বল। চোখের জল কোন কৃষ্ণ? আরে চোখের জল তো সব, তা চোখে তো না কান দিয়ে পড়ে, নাক দিয়ে পড়ে, তোমার করতে পড়ে। চোখ দিয়ে পড়ে, নাক দিয়ে পড়ে। তাহলে প্রত্যেকে চোখে থেকে তো সব পড়ে জল, শেষকে দানি করলি জল পড়ে না? বাবারে আমার মা মরে গেছে, স্বামী মরে গেছে, দাউ দাউ করে কাঁদো না, হলাল করে চোখে জল পড়বে। ছেলে পরীক্ষা পাশ করতে পারেন, ঠাকুরে কাঁদবো। মেয়ে বিয়ে দেওয়ার জন্য কাঁদবো, জল বেরোবে। হা কৃষ্ণ এও বলে কাঁদলে চোখ উঠবে। এবারে বলুন কোন জলে ভগবান সন্তুষ্ট হয়? আগে জানতে হবে চোখের কটা অংশ। তত্ত্বকার বলে তত্ত্ব, চোখের কটা অংশ, কোন চোখে দিয়ে জল পড়লে ভগবান সন্তুষ্ট হয়? চোখের তিনটে অংশ, তিনটে অংশ, তিন জায়গা থেকে জল পড়ে চোখে। এই ধারে থেকে, মাঝখান থেকে, আর এই কোণ দিয়ে। কি বলা হয়? এই তিনটে নয়নের কি নাম জানেন? তিনটে চোখের নাম শুনে নিন। সাত্বিক নয়ন, রাধ্য আর পিপল। এই তিনটে নয়নের নাম সাত্বিক, রাধ্য, পিপল। আবার বলি, সাত্বিক নয়ন, এই ধারের নয়নটা মাঝখানে এই যে সাত্বিক, রাধ্য, পিপল। তিনটে নয়ন, কোন নয়নে দিয়ে জল পড়লে ভগবান সন্তুষ্ট হয়? বলতে পারেন তো? আবার তেমনি বলুন তো, এই যে ফুল দেখেছেন, পদ্ম ফুল, কোকোনট, ইন্দিবর, কুন্ডুরি, তিনটে পদ্ম ফুল। কোন পদ্মে রাধারানী জন্ম বলতে পারেন? হ্যাঁ? লাল পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম জানি। হরি বল। কোন পদ্মে বিরাজ করে রাধা ঠাকুরানী? হয় লাল পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম জানি। পদ্মে বিরাজ করে রাধা ঠাকুরানী। লাল পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম জানি। পদ্মে বিরাজ করে রাধা রানী। লাল পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম জানি। পদ্মে বিরাজ করে রাধা ঠাকুর। হরি বল। লাল পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম জানি। পদ্মে বিরাজ করে রাধা রানী। লাল পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম জানি। পদ্মে বিরাজ করে রাধা ঠাকুর। লাল পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম জানি। পদ্মে বিরাজ করে রাধা রানী। হরি বল। হরি বল। হরি বল। হরি তেমনি তিনটে চোখের নাম কি বললাম? বলুন, ভুলে গেলেন? এ কি হলো? সাত্বিক নয়ন, রাধ্য নয়ন, পিপিল নয়ন। অর্থাৎ ধারের চোখ, মাঝখানের চোখ, এই কোণের চোখ। এই তিন জায়গায় ছিদ্র থেকে জল বেরোয়। কোন জলে ভগবান সন্তুষ্ট হয়? আপনি যখন ভগবানের দিকে চেয়ে চেয়ে থাকবেন, চোখে যখন চোখ পড়বে দেখবেন আপনার চোখ দিয়ে জল পড়বে। উনি শুধু চেয়ে থাকে কি জন্য? রসগোল্লা রাজভোগ খাওয়ার জন্য নয়। উনি যদি থাকে কেন ভক্ত রে, তোর চোখের জলটুকু শুধু আমি সেবা নেওয়ার জন্য। তাই কোন নয়ন? মাঝখানের নয়ন। যখন আপনি কাঁদবেন ভগবানের কাছে, ভালো করে লক্ষ্য করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন ভগবান আপনি পাচ্ছেন কি, ভগবান আপনার কৃপা করছেন। আপনি যখন চোখ বুজে কাঁদছেন, আপনার মধ্যমণি, নয়নের মধ্যমণি থেকে জল গড়িয়ে গড়িয়ে বক্ষ কমল, বক্ষ কমল থেকে নাভি কমল, নাভি কমল থেকে যখন চরণ কমলে পতিত হবে, সেদিন জানবেন ভগবান কৃপা করেছে। হরি হরি বল। তাই আজ
কাঁদছে কে? ভঞ্জ রঘুনাথ। হরি বল। চোখের দেখা হবে না রে, দেখা হবে মরণে পরে। চোখে দেখা খোকা, খোকা রে। হবে না মরে, হবে আমার মরণে পরে। চোখের দেখা, ছেলের কাটা মুন্ডুটা রয়েছে তো, এরা শুনছে না কিছুতেই। এই চল চল, আমরা সবাই মিলে স্নান করতে যাই, চল। হবে না দেখা, চোখের দেখা, চোখে দেখা হবে না, হবে না দেখা হবে মরণের পরে। খোকা, তব স্মৃতি লয়ে জেগে রব আমি, তবু স্মৃতি লয়ে জেগে রব আমি। নিশিত স্বপ্ন মাঝে চোখের দেখা হবে না, হবে আমার মরণে পরে। চোখের দেখা হবে না মরে, দেখা হবে মরণে পরে। বাবা আপনারা স্নান করে আসুন না, রন্ধন হয়ে গেছে। রঘুনাথ চিন্তা করছে ওদের স্নান করতে পাইতে দেবো তো, আর সেই ফাঁকেতে আমি আমার ছেলের কাটা মুন্ডুটা নিয়ে কাঁদব। অন্তর্যামীন তিন ভগবান ওরাও জানতে পারছে রঘুনাথ আমাদের ফাঁকি দিতে চাইছিস? না না, হবে না, চল কজনে মিলে স্নান করতে যাবো। আপনাদের পায়ে ধরি, আপনারা আগে যান, আপনারা আগে যান, আমি যাচ্ছি। হবে না, তুই ভাবছিস আমাদের শরীর দিয়ে কাঁদবি? চল চল চল। জোর করে খঞ্জকে টানতে টানতে নিয়ে গেল সমুদ্রে। তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণ স্নান করতে লেগেছে। আর এদিকে কি হলো জানেন? যার ঘরে ডাকাতি হলো, চুরি হলো, সে চিন্তা করলো কে ছেলেটা, কে বলতো, কি করে চিনবে? মুন্ডু তো কেটে নেই, মুন্ডু তো কেটে নিয়ে গেছে, কি করে চিনবে? তা বডি থেকে শনাক্ত করতে পারলো না, চিনতে পারলো না। তাই বললো একটা কাজ করা যাক, বরং যেটাকে টেনে ওই নদীর জলেতে ফেলে দিই। নদীর জলে ফেলে দিল দেহটা। আর উজান টানে যেখানে দাঁড়িয়ে তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণ দাঁড়িয়ে স্নান করবেন, আর রঘুনাথকে ধরে আছে, ছাড়ে না, এই আয় আয় স্নান করবি, ভাত পরে খাওয়া। আর অমন সময় সেই মরা দেহটা এসে ওই সামনে ঘুরে ঘুরে করছে। হরি বল, হরি বল। ভগবান বিষ্ণু বলছে, এই রঘুনাথ, এই বলছিলাম রে, কার ছেলে রে? কাটা, আরে মুন্ডু নেই, কার ছেলে রে? দেখ না, দেখ না। যেই বলেছে কার ছেলে কাটা, অমনি রঘুনাথ শুনে, এই দেখ দেখ দেখ, না না না,
মাধুরী আর কতকাল সইব ছাছা ছেড়ে উড়ে যাবে প্রাণ পাখি একজন। না আমি দেখবো না, আমি দেখবো না, কার ছেলে আমি দেখতে চাই না। আরে রঘুনাথ শোন না, শোন না, মনে হয় টাটকা বডি বুঝলি, ছেলেটা মনে হয় সদ্য মনে হয় মার্ডার হয়েছে বুঝলি। এ যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে রঘুনাথ, আর তত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে দেখ না টাটকা দেব। এই সবাই মিলে তত টানতে টানতে নিয়ে বালুকা চরের উপর দাঁড় করে দেয়। কোথায়? সমুদ্র বেনায় শুয়ে দিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, জ্বর হয়নি রঘুনাথ। বেদনার বালুচর কি আশা বদিল বিধি বেদনা বেদনা বালুচরে একটু করে চেয়ে দেখে, এই তো সে আমার ছেলের দেহ। কি আশা বাদি বুবুরে বেদনার বালুচরে। আরে রঘুনাথ, আরে এই ছেলেটা কার রে রঘুনাথ? আরে এই সুখটা কাপড় দিয়ে বলছে আমি জানি না, আমি জানি না কাদের বডি, আমি জানি না। বলে জানি না মানে এর মুন্ডুটা কোথায় আছে নিয়ে আয়, এক্ষুনি বোধহয় জোড়া লাগবে রে। অন্তন জমিন কেমন উপহাস করছে, জানা জানা খুঁজান না মুন্ডুটা, এক্ষুনি মনে হয় জোড়া লেগে যাবে। রঘুনাথ বলছে আমি মুন্ডু কোথায় পাবো? তুই জানিস না, তুই জানিস না মুন্ডু কোথায় বলবো? চিন্তা করছি এরা কি করে জানলো। রঘুনাথ, ওই যে তুই বারান্দার পাশে রান্নাঘরের ধারে তাল পাতা ঢেকা দেওয়া কার মুন্ডুরে? তুমি কি করে জানলে ঠাকুর? তোমরা কি করে জানলে? আচ্ছা ভালো হয়েছে আমরা না জেনেছি, যা যা একটা কাজ কর। তোর ছেলে নয় তো? না না আমার ছেলে নয়, আমার কেউ হয় না। কোথায় মুন্ডুটা নিয়ে ছুটে গেল রঘুনাথ কাটা মুন্ডুটা আনতে। কাটা মুন্ডুটা নিয়ে মুখে কাঁদতে কাঁদতে, ঠাকুর একে তোমার লীলা, একে তোমার লীলা, একে তোমার লীলা। এই না যে হাতে দিয়েছে মুন্ডুখানা, অমনি কাটা দেহর সঙ্গে যেই বসিয়ে দিয়েছে অমনি জোড়া লেগে গেল। যেই জোড়া লেগে গেল, ব্রহ্মা বিষ্ণু বলছে রঘুনাথ এবার দেখ তো চিনতে পারিস কিনা, চিনতে পারিস কিনা দেখ। না 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 আমি জানি না। এই চোখে থেকে হাতটা নামা না, আগে চোখে হাত নামা। না আমি চিনি না, আমি সত্যি চিনি না। এই চিনিস না মানে? চিনিস না? যেই প্রাণ ফিরে দিয়েছে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল বাবা, কে কে খোকা, ছেলে আর বাবা জোড়াজোড়ি হচ্ছে। তিনজন ব্রাহ্মণ বিষ্ণু বৈষ্ণব, তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে এই সংসার না, তুই এই বললি তোর কেউ হয় না, চিনিস না, আর এখন জড়িয়ে ধরে কি হচ্ছে রে ঠাকুর? সবই তোর বলতে হবে না, সব আমরা কারা বলতো ঠাকুর?
তোর বউ চুরি হয়নি। সে কি ঠাকুর, ওই রাজপুতের ছেলে আমার স্ত্রী সতীত্ব হরণ করেনি? বলে না, ওকে লুকিয়ে রাখেনি, না অপহরণ করেনি, না। আমরা তিনজন ছদ্মবেশে তোর স্ত্রীর সতীত্ব হরণ করেছি। কি বললে? হ্যাঁ, যে করে আমার আশ করি তার সর্বনাশ। আমরা খালি করতে ভালোবাসি রে। ভগবান যাকে খালি করে নেয়, এমনি করে নেয়, তারপরে যদি সে আমায় না ছাড়ে, আমি তার পরিপূর্ণ করে দিই। হরি বল। তা তোর স্ত্রী তাহলে চলে গেছে, তাই তো? যখন এই ছেলে আর বাবা কোলাকুলি হচ্ছে, এরা তিনজন আস্তে আস্তে পিছন টান দিচ্ছে। এই শোন রঘুনাথ, চেয়ে দেখ তুই মেয়েটা কে আসছে। আহা, স্ত্রী আসছে, ভাতের গামলা মাথায় নিয়ে, স্বামী ও স্বামী, স্বামী। কি খোকা, তোর মা? দুজন ছেলে আর রঘুনাথ হ্যাঁ, যাচ্ছি। আসল ব্রহ্মা বিষ্ণুকে ভুলে গিয়ে, ঠাকুরকে ভুলে গিয়ে, মাধবী, যেই তিনজনের মিলন হলো অমনি ব্রহ্মা বিষ্ণু। ঠাকুর কি আর নেই, তিনজন ভগবান, তিনজন আর চরণ চিহ্ন রইল। এখানে ভক্ত ভগবানের মিলন হলো। চলে যাচ্ছি, বিদায়। বিদায় কালে রঘুনাথ কেঁদে উঠে শুধু একবার বলল, ঠাকুর তুমি চেও না গো, তুমি চেও না, তুমি যে ক্ষুধার অন্ন, তুমি আমাদের জীবনের জীবন। তোমার হৃদয় আমার, তোমার হৃদয় চরণ থেকে আজ বিদায়। আজকের ভগবানকে পেয়ে এতক্ষণ ভুলেছিল ছেলে বউ, আর ছেলে বউকে পেয়ে ভগবানকে ভুলে গেল। এই তো কলির ধর্ম। আমরা সন্তান সন্তান করি, আর সন্তান পেয়ে সেই সন্তান বাম্মাকে ভরে যায়। আসুন আজকে কি বা সুন্দর হয়ে মিলন দাঁড়াইছ আমার
তুমি গোপাল শ্যাম তুমি গোবিন্দ নাম ধরে भगवान कृष्णचंद्र की भगवान कृष्णचंद्र की महानायक की साधु जवाजी की रामवासी की गोविंद की जय राधेश्याम जय राधेश्याम চল আমাদের ওখানে চল মাইক ওটা ডাকো মাইক ওটা